सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलात व सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सलात व सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाईरा, আমরা শুনছিলাম যে কথাবার্তার আদব সম্পর্কিত কিছু বয়ান। আসুন আজকে আমরা ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথাবার্তা সহজ ভাষায় হতো। উম্মুল মুমিনিন হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার সাবলীল ভাষায় কথা বলতেন, প্রত্যেক শ্রবণকারীরা তা বুঝতে পারত। হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা 3 বার পুনরাবৃত্তি করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথাবার্তা বলতেন তখন সেটা 3 বার পুনরাবৃত্তি করতেন যাতে তা বুঝে নিতে পারে। হাদিসে ব্যাখ্যায় আছে যে মিরআত শরীফে রয়েছে, অর্থাৎ মাসআলা সমূহ বর্ণনা করার সময় একটি মাসআলা 3 বার করে ইরশাদ করতেন যাতে লোকজনের অন্তরে গেঁথে যায়। এখানে প্রতিটি কথা 3 বার পুনরাবৃত্তি উদ্দেশ্য নয়। প্রিয় নবীর কথাবার্তা সিরাতুল জিনান 7ম খণ্ড 502 পৃষ্ঠায় রয়েছে যে সিরাতের কিতাব সমূহের বর্ণনা করা হয়েছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত গতির সাথে তাড়াতাড়ি কথাবার্তা বলতেন না, বরং ধীরে ধীরে কথাবার্তা বলতেন। আর তার কথাবার্তা এতই পরিষ্কার ও স্পষ্ট ছিল শ্রবণকারীরা তা শুনে স্মরণে রাখতে পারত। আর যদি কোনো গুরুত্বপূর্ণ কথা হতো তাহলে ওই বাক্যকে কখনো কখনো 3 বার করে ইরশাদ করতেন যাতে শ্রবণকারীরা এটিকে ভালোভাবে আয়ত্তে রাখতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া কথাবার্তা বলতেন না, বরং অধিকাংশ সময় চুপ থাকতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামি' কালেমাত অসংখ্য বাক্যের নির্যাস এর মজেজা দান করা হয়েছে। দীর্ঘ আলোচনাকে সংক্ষিপ্ত বাক্যে বর্ণনা করতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কথাবার্তা বলতেন, তিনার পবিত্র ভাষা কীরকমভাবে ছিল। তো অবশ্যই আমাদেরকেও কথাবার্তা যখন বলতে হবে তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে 3 বার বলা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।